অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধেও না, কারো বিরুদ্ধে না। আমরা আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা নিজেরা বসতেছি, আলাপ আলোচনা করতেছি কীভাবে আমাদের একতাবদ্ধ বা আমরা আরও ঐক্যবদ্ধ হইতে পারি, আরও শক্তিশালী হইতে পারি। দুই, আমরা জনগণের অধিকার ফেরত আনার জন্য বা জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যেই আন্দোলন সেগুলো আমরা করতেছি, সেটা আমরা এখনও কিন্তু ছেড়ে দেইনি। এই জন্য এখনও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা মনে করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এটা দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য পালন করতে যে ধরনের সুসংগঠিত দল দরকার, ঐক্যবদ্ধ দল দরকার, সেই কথাগুলো বলার জন্য আজকে আমরা অধিকারটা যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, তাহলে একটাই প্রথম যে কাজটা, দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। আর মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার ভিতরে একটাই সবচেয়ে বড় আবিষ্কার, সেটা হলো যে জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার। আমরা আন্দোলন সংগ্রাম করছি এই কারণেই যে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার বা জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে 17 বছর থেকে আমাদের দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা এদেশের মানুষের বিভিন্ন অধিকার, সাংবিধানিক অধিকার বলেন, মানব অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, যে অধিকারগুলো গত স্বৈরাচারী সরকার যারা জনগণের ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসতেছি এই অধিকারগুলো পুনরুদ্ধার করার। এই 16 বছরে বা 17 বছরে আমাদের নামে আমাদের দলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 1,60,000 প্রহসনমূলক মামলা দায়ের করা হয়েছে। আমাদের 62 লক্ষ নেতাকর্মীকে কোনো না কোনো কেসে আসামি করা হয়েছে। অনেকের নামে 200-300 কেসও করা হয়েছে। আমরা তো যে জন্য সংগ্রাম করতেছি, প্রাথমিকভাবে আমরা মনে করি যে আমরা বিজয় লাভ করছি। সেটা হলো একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আসল যে উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেটা তো এখনো হয় নাই। অতএব আমরা চাই যে আমাদের দল সাংগঠনিক দিক থেকে একটা শক্তিশালী সংগঠনে পরিণত হোক। এই সাংগঠনিক কার্যক্রম বা সংগঠনের ভিতরে সংযোজন বিয়োজন এগুলি কিন্তু চলমান প্রক্রিয়া। বরিশাল ডিভিশনে আমাদের 8টা ইউনিট আছে, মহানগর সহ। তো আপনারা শুনছেন, ওনারাও বলছেন যে আমি দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একজনের পক্ষে তো এই কাজটা করা সম্ভব নয়। সেজন্য আমি দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অনুমতিক্রমে আমি আমাদের দলের যে চৌকস অনেকগুলো নেতা আছে এই ডিভিশনের, যারা ছাত্র দল থেকে উঠে এ পর্যন্ত যুবদল করে মূল দলে আসছে, এই জন্য আমি 6 জন চৌকস আমাদের নেতাকে আমি সাথে আমরা একত্র হয়েছি, যাতে করে আমরা একত্রে যারা সংগঠন বুঝে, সংগঠনের জন্য সারা জীবন কাজ করে আসছে, ওই রকম 6 জন 7 জন নেতাকে আমরা একত্র হয়ে সিলেকশন করছি যে আমরা একত্রে আমাদের দলকে সংগঠিত করব।